সন্তানের মুখে এক মুঠো হাসি ফোটাতে বাবা মা যে কত রাত না ঘুমিয়ে কাটান তা হিসাব থাকে না। নিজের প্রয়োজন ভুলে সন্তানের পড়াশোনা, খাবার, বিয়ে সবকিছুর পেছনে ছোটেন, কিন্তু সেই সন্তানরাই যখন বড় হয়ে যায় তখন কি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যায়? বিয়ে দিয়ে লাভ হয়েছে কি, এখন কিচ্ছু পাই না। কোনো পোলার কোনো মায়ের কিচ্ছু দেয় না। রাজধানীর উত্তরা খিলক্ষেতে একটি বট গাছের নিচে বসে থাকা শামসুল হককে দেখলে প্রশ্নটা আরো বেশি নাড়া দেবে। একসময় কুমিল্লা থেকে ঢাকায় এসে বিমানবন্দরে প্রাইভেট কার চালাতেন তিনি। উপার্জনের টাকা নিজের জন্য নয়, খরচ করেছেন 7 সন্তানের পেছনে। 4 ছেলে 3 মেয়েকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়িয়েছেন। সবার বিয়ে হয়েছে, কেউ কেউ চাকরিও করছেন। অথচ আজ সেই বাবার দিনের শুরু হয় বট গাছের নিচে বসে পান সিগারেট বিক্রি করে। কি করবো রে বাবা, কি করে খাবো খাওয়ার একটা লাইন থাকতে হতো আমার। এরপরে বাচ্চা চালাইছি, মাইক্রোবাস পাবলিক ইনকাম করছি। ওই যে পোলা মাইনে দিচ্ছি, 4টা ছেলে ভার্সিটিতে পড়াইছি, 3 আমার মেট্রিক করে বিয়ে দিছি। বিয়ে দিয়ে লাভ হয়েছে কি, এখন কিচ্ছু পাই না। শরীরও আগের মতো নেই শামসুল হকের। দীর্ঘদিন পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। এখনো এক হাত পা প্রায় অবশ হয়ে থাকে, তবুও থেমে থাকেননি। সকাল 8টা থেকে দুপুর 1টা, রোদ হোক কিংবা বৃষ্টি, এই গাছের নিচেই বসে পান সিগারেট বিক্রি করেন। যা আয় হয় তা দিয়েই বাসা ভাড়া, খাবার আর ওষুধের খরচ চালান। কোনো কিছু পাইনি, এই পর্যন্ত পাইনি। যে ছেলেরা কোনো পোশাক দিও আমারে পাই নাই, তবে ছোট ছেলেটা মাঝে মাঝে আগে দিত, মাঝে মাঝে আগে আমার প্যান্ট শার্ট দিত, এখন আর দেয়। এখন ইয়ে গেছে, বিয়ে করার পর থেকে সব উল্টে গেছে। এক সময় বিমানবন্দরে গাড়ি চালিয়ে যে বাবা সন্তানদের জন্য ভালো খাবার আর বকশিসের টাকা নিয়ে ফিরতেন, আজ সেই বাবাকেই নিজের একবেলা খাবারের জন্য সংগ্রাম করতে হচ্ছে। না, উনি অনেকদিন যাবত আমাদের এলাকায় থাকে, কিন্তু ওনার আপাতত আপন বলতে কেউ নাই। উনি অনেক ভালো মনের মানুষ, কারো কাছে হাত পাততে রাজি না। উনি নিজের ব্যবসা করে নিজে নিজে চলে। ছোট ছেলেটি টুঙ্গিতে থাকে। বাবার ভাষ্য, একসময় মাঝে মধ্যে কথা হলেও এখন যোগাযোগও কমে গেছে। কখনো কারোর সহযোগিতা নিয়ে ফোন করলেও নানা ব্যস্ততার কথা শুনতে হয়। তাই আক্ষেপ করে শামসুল হকের একটাই কথা, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তবে তার এই অসহায় জীবন চোখ এড়ায়নি পথচারীদেরও। উনি তো প্রতিবন্ধী মানুষ, উনি তো পান সিগারেট বেচছে, ওইটা বেচছেই চলে। কোনো রকম প্রতিবন্ধী হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, তাকে চিনে না তার সন্তানে। এটাও তো একটা ব্যর্থতা। এই সন্তান তো মানুষের মতো কোনো কাজ করে না, কারণ বাপ মা হইলেও মনে করেন যে না দেখে তারাও তার সন্তানে দেখবো না। শামসুল হকের গল্প শুধু একজন অসহায় বাবার গল্প নয়, এটি এমন এক প্রশ্ন যার উত্তর হয়তো প্রতিটি সন্তানের নিজের কাছেই খুঁজতে হবে। যে বাবা মা সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজেদের জীবনের সবটুকু দিয়ে দেন, আর বয়সের ভারে যখন তারাই অসহায় হয়ে পড়েন, তখন তাদের এই অসহায় সময়ের সঙ্গী হবে কে?